আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে জ্ঞানমূলক কোশ্চেন 13তম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি গত ক্লাসে ইফিকা একই চ্যাপ্টারের 1 থেকে 50 পর্যন্ত জ্ঞানমূলক এমসিকিউ আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমার 13তম অধ্যায়ের 51 থেকে বাকি এমসিকিউগুলো আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। বিশ্বজুড়ে বিস্তৃত নয় কোন সংস্থা? আসিয়ান। আফ্রিকান ইউনিয়নের সংক্ষিপ্ত নাম কি? OAU। কোন সংস্থার ব্যর্থতায় জাতিসংঘ গড়ে উঠেছিল? জাতিপুঞ্জ। ঠিক এইভাবে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা স্ক্রিনে একটু দেখে নাও। আমি খুব আস্তে আস্তে স্ক্রল করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তো তোমরা জানো, নিরাপত্তা পরিষদ স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। টোটাল সদস্য সংখ্যা হচ্ছে এটা 15। মোট সদস্য সংখ্যা 15 এবং 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। নেক্সট, ওআইসির সদর দপ্তর কোথায়? জেদ্দায়। তারপরে জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র 193টি। যে কথা বলছিলাম, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10টি। জাতিসংঘের জাতিসংঘের আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়? 15 জন। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন কোন রাষ্ট্র আসিয়ানের সদস্য? বলতে পারবে? মিয়ানমার। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54। জাতিসংঘের কোন বিশেষ সংস্থা শিশুদের কল্যাণের জন্য কাজ করে? ইউনিসেফ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা ঘরে থাকবে, ঘরে অবস্থান করো এবং এমসিকিউ বা জ্ঞানমূলক এই প্রশ্নগুলো জানার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে ক্লাস উপভোগ করার জন্য।